বীরভূমে বিজেপি প্রার্থী বদল। বীরভূম আসনে পদ্ম প্রতীকে মনোনয়ন জমা দিলেন আরেক বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য। এতে দলের অন্দরে প্রশ্ন উঠছে, তাহলে বীরভূমে বিজেপির প্রার্থী বদল করা হচ্ছে? বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেছেন দেবতনু। পরে বাইরে বেরিয়ে এসে তিনি জানান, দলই তাকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ডিএম অফিসে এসেছিলাম, নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরভূম এটা পার্টি ডিসিশন, আমরা পার্টির সোলজার। কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো, পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি। আপনাকে তো আপনি তো প্রচারে নামবেন, পার্টি সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নামবো। পার্টি যা বলবে তাই করবো। এই আপনাকে নমিনেশন করার মানে সিদ্ধান্ত কেন? সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে, আমরা ফলো করি ইনস্ট্রাকশন। আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনাকে নমিনেশন ফাইল করতে হবে। আমি এসেছি, নমিনেশন ফাইল করে দিচ্ছি। কি নাম? দেবতনু ভট্টাচার্য। আপনার পদ বা আমি ক্লাস্টারের ইনচার্জ, 4টে লোকসভার আমার দায়িত্ব আছে, আর আরবঙ্গ জোনের কো-কনভেনার। দলের ঘোষিত প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তখন সাঁইথিয়ার পুনুরগ্রামে ঢোল বাজিয়ে প্রচারে ছিলেন। ঠিক সেই সময় সিউড়িতে অন্য ঘটনা ঘটে গিয়েছে। বিজেপি সূত্রের দাবি, দেবাশিসের প্রার্থী পদ নিয়ে কিছু নথিপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই কারণে বিকল্প হিসেবে দেবতনুর নাম ভাবা হয়েছে। আর এই সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের নয়, কেন্দ্রীয় নেতৃত্বই নিয়েছেন বলে দাবি বিজেপি সূত্রের। ঘটনাচক্রে দুদিন আগে বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তার সরকার এখনো ক্লিয়ারেন্স বা ছাড়পত্র দেয়নি দেবাশিস ধরকে। বিজেপি সূত্রে খবর, এবারে লোকসভা ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম করছিলেন দেবতনু। বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, কালনা, কাটোয়ায় সাংগঠনিক বৈঠকও ছিলেন। এরপরই বৃহস্পতিবারই তাকে সিউড়িতে চলে আসতে হয়। 2021 সালের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবতনু ভট্টাচার্য। তার আগে হিন্দু সংহতি নামে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হিন্দু সংহতি তৈরি করেছিলেন তপন ঘোষ। দেবতনু তারই উত্তরসূরি। এরপর বিজেপিতে যোগ দিয়ে গত বিধানসভা ভোটে হাওড়ার আমতা থেকে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। পরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী তো নানা জায়গায় কলকাঠি নাড়েন, কিন্তু বলে দিতে চান বীরভূমে বিজেপি জিতবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তা নিশ্চিত করতেই একজন বিকল্প প্রার্থী মনোনয়ন দিয়েছেন। না, আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেব না। বীরভূম লোকসভা আসন বিজেপিই জিতবে, এই জন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন, এখানে তুমি ডবল এজড প্রার্থী, এবং এই আসন আমরাই জিতছি। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম। বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয়, এখানে ক্ষেত্রে একটা অন্য কৌশল নেওয়া হয়েছে। আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন। দেবাশিস ধরই আমাদের প্রার্থী। আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি। খেলা হবে, খেলা বাকি আছে।